তো চলো ছোট্ট করে তোমাদেরকে ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দেওয়া যায়। আর বিশ্বাস করো এত আনন্দ হচ্ছে আমার এক্সপ্রেশন দেখে নিচ্ছি, সেটা তোমরা বুঝতে পারছো। না, লেআউটটা খুব সুন্দর 1 BHK হিসেবে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকে ব্লগটা স্টার্ট করছি লেট করে, এখন বেজে গেছে 10:30। বাট আমি আজকে ঘুম থেকে উঠেছি কটা হবে, 6টা 6:15, মানে অ্যালার্ম দিয়ে আজকে আমি ঘুম থেকে উঠে গেছিলাম তোজো ওঠার আগে, কারণ আমার কিছু ইউটিউব রিলেটেড পেন্ডিং কাজ ছিল, তো সেগুলো সারলাম। কি হয় বলো তো, রোজ না ভাবি যে রাত্রেবেলা করে নেবো, এবার করতে গিয়ে কি হয় লেট নাইট হয়ে যায়, সকালবেলা 7:30 ম্যাক্সিমাম, তার মধ্যে উঠে পড়তেই হয়, ঘুমের না শর্টেজ হয়ে যায়। তো তাই জন্য কালকে ডিসাইড করেছিলাম যে তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, আবার সকাল সকাল উঠবো। সো বাড়ির কাজ কিছুই হয়নি, এতক্ষণ বসে বসে ল্যাপটপে সব কিছু কাজ করলাম, কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। সো চলো এবার বাড়ির কাজে লাগা যাক। সৌরভ এখন যখনই বাজারে যায় না কেন, দেখি বাজারের ব্যাগে ছেলের পছন্দ মতন জিনিস থাকবে। এই যে ডাঁটা খেতে তোজো খুব ভালোবাসে, ডাঁটা নিয়ে এসেছে। আঙুর খেতে খুব ভালোবাসে, আঙুরও দেখছি এসছে। বানানা তোজো রোজ খায়, বানানাও এসেছে। আর এগুলো আমাদের জন্য টুকটাক কিছু আছে। চলো বাজারগুলোকে ধুয়ে ফ্রিজে ঢোকানো যাক। কালকে যেন আমি এই বইটা পড়ছিলাম আর একটা দারুণ দই পটলের রেসিপি পেয়েছি। দই পটল তো আমরা অনেকে বানিয়ে থাকি, বাট এখানে যেভাবে এক্সপ্লেন করা আছে না, তো আমি একবার বানিয়ে দেখবো যে কীরকম হয় না হয়। মানে একদম সিম্পল প্রসেসে লেখা আছে। তো এই বইটা সত্যি খুব ভালো। আমি তো নিরামিষ খণ্ডটাই কিনেছি, আমিষটাও ভাবছি কিনবো। মানে সত্যি অনেক সুন্দর সুন্দর ইউনিক রান্না জানা যাচ্ছে। যাদের রান্নায় ইন্টারেস্ট আছে আমার মতন, তারা ডেফিনেটলি এটা কিনতে পারো। আগের দিন সৌমি তোমাদেরকে বলছিল যে ওর সময়টা নাকি খুব খারাপ যাচ্ছে, সোনার গয়নাগুলো আইদার ভেঙে যাচ্ছে বা বেঁকে যাচ্ছে। বাট না, আমি ঘড়ির কাঁটাটাকে একটু উল্টো ঘোরানোর চেষ্টা করেছি, ভেবো না কোনো সোনার জিনিস কিনে দিয়ে, বাট হ্যাঁ এই সোনার জিনিসটাকে ঠিক করিয়ে দিই। আমাদের লোকাল যে জুয়েলারি শপ আছে সেখানে নিয়ে গেছিলাম, 5 মিনিটের ব্যাপার, দেখো আংটিটাকে একদম ঠিক করে দিয়েছে। তো এটা একটা জিনিস যেটা ভালো করে দিয়েছি আমি। নাও তোমার সময় এখন থেকে ভালো যাবে, ঠিক আছে? খুব আশা করে আমাকে জিজ্ঞাসা করছিল সময়টা যে খারাপ যাচ্ছে, এটা ভালোর দিকে না খারাপের দিকে। আমি খুব ভালোর দিকে, কোনো অসুবিধা নেই, দেখো না 2 মিনিটে সারিয়ে নেওয়া যাবে এটা। Give me love, give me all your love, oh 'cause I want you. No one else makes me feel this way, don't know what you do. Hold my hand, could you hold my hand, look me in the eyes. You and me, yeah that's all I need, and I'll be. সিরিয়াসলি বলছি, প্রত্যেক দিন মাসি আসার আগে আমি এই ডাস্টারটা আর কলিনটা নিয়ে মোটামুটি ক্লিন করি। দেখো প্রত্যেক দিন তো আর ডিপ ক্লিন করা পসিবল হয় না, তাও ঝাড়াঝুড়িটা কিন্তু আমি এভরিডে বেসিসেই করে থাকি। বাট বিশ্বাস করো এত ধুলো না, মানে কোনোভাবেই যেন কন্ট্রোল করা যায় না। মানে মনে হবে যে এই জায়গাটা তোমরা 7 দিন হাত পড়েনি, এরকম লেভেলের ধুলো হয়ে যায়। আর এমনিতে এখানে বৃষ্টি হয় না, এত হাওয়া, প্রচণ্ড ধুলো হয়। আর তোজোর জন্য চেষ্টা করি যতটা মেনটেন করার। তো যাই হোক, মোটামুটি আমার ডাস্টিংয়ের কাজ কমপ্লিট আজকের মতো। আমি জানো তো একটা জিনিস ডিসাইড করেছি যে ওই ফ্ল্যাটটা ডেকোরেশনের জন্য বলো বা সেট আপের জন্য আমি ইনিশিয়ালি কিছুই কিনবো না। তোমরা জানোই যে আমি ঘরবাড়ি সাজাতে খুবই পছন্দ করি। তো এই ফ্ল্যাটটা সাজানোর জন্য না আমার অনেক ডেকোরেটিভ আইটেমস আছে, তো সেই স্পেয়ার জিনিসগুলো দিয়েই আমি ওই বাড়িটা সেট আপ করবো। পরে যদি টুকটাক কিছু কিনতে লাগে তখন কিনবো। টুকটাক কয়েকটা জিনিস কিনতে লাগবে যেটা আমার মনে হচ্ছে ডিমার্ট থেকে গিয়ে কিনে নিলেই হবে, তো তার জন্য খুব বেশি এক্সপেন্স করার দরকার নেই। তো আমি কয়েকটা জিনিস বেছেছি, তো সেগুলো ভাবছি যে এক জায়গায় রাখি, একবারে এবারে নিয়ে যাব। তো দেখো এই ওয়াল হ্যাঙ্গিংটা কত সুন্দর, অ্যামাজন থেকে কিনেছিলাম। তো এখন আমি এটা ইউজ করছি না এই বাড়িতে, তো ওইখানে কাজে লেগে যাবে। তো এরকম টুকটাক অনেক জিনিস আছে। আর আমার না এক জায়গায় একই রকমভাবে ডেকোরেশন করে রাখতে ভালো লাগে না। আমি কি করি, ঘুরিয়ে ফিরে ইউজ করি। ধরো এখান থেকে যদি কিছু আমি সরিয়ে রাখলাম, সেটাকেও একদম সুন্দর করে মুছে মাছে রেখে দিই। আবার ধরো 6 মাস পরে যখন এই জিনিসটা আবার তুমি বের করবে না, তখন একদম নতুনের মতন লাগে। আর একই জায়গায় যদি একই রকমভাবে ডেকোরেশন থাকে না, ভীষণ মোনোটোনাস লাগে। তো যে স্পেয়ার জিনিসগুলো আছে সেগুলো এখন বার করি, আজকে যাবো বাড়িতে।
একটা খুব ভালো খবর তোমাদের সাথে শেয়ার করার আছে। তোমাদেরকে আগেই বলেছিলাম যে অর্ণব আমাদের বর্ণগড়ে গাড়িটা নিয়ে ড্রাইভিং প্র্যাকটিস করছে। ওর এখনও 2-3টে সেশন বাকি আছে, বাট কালকে সন্ধেবেলা ওর মায়ের সাথে মানে দিদির সাথেও বেরিয়েছিল কফি ডেটে। নিজে নিজে গ্যারেজ থেকে গাড়ি বার করে বর্ণগড় বাজার হয়ে সিতিরমোড় হয়ে বনগড়িতে গিয়ে কফি খেয়ে তারপর আবার নিজে এসে গ্যারেজে গাড়ি প্লেস করেছে। তো আমি ওকে বললাম তোর আর কোনো চিন্তা নেই, যে তুই সাহস করে একবার বেরিয়েছিস গাড়ি নিয়ে নিজে একা, আর দেখবি পেছনে ফিরে তাকাতে হবে না। খুব ভালো আর খুব সুন্দর, তাড়াতাড়ি শিখেও গেল, দারুণ লাগছে আমার। তো এটা কি? টমেটো বলো, টমেটো। এই আমি ফেলে না, খাওয়ার জিনিস। নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো, আমাকে দাও। এটা কি বলো আগে? ম্যা নয়, টমেটো। টমেটো 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 দাও, টমকে খাইয়ে দাও টমেটো। টমকে টমেটো খাইয়ে দাও। টমকে খাওয়া আবার। মাসি এই মাত্র ঘর মুছে দিয়েছে তোজো, টমেটোটা ফাটাবি না তুই কিন্তু। এদিকে আয়, তুই টমকে খাওয়া, টমকে খাইয়ে দে একটু, টমে খিদে পেয়েছে। বাবা অত দূর থেকে খাওয়ালে হবে? পেট ভরবে না টমে, যত বদমাইশি। আমাকে দাও, আমি খাবো একটু, আমাকে দাও, আমাকে একটু খাইয়ে দাও। আমি খাচ্ছি, তুই আওয়াজ করছিস মুখ দিয়ে। সো ফাইনালি গিয়ে সকালের সব কাজ মিটলো, আমার স্নান হয়ে গেছে, পুজো দিয়ে নিয়েছি, আর কালকেই আমি বেশি করে খাবার বানিয়ে রেখেছি। তো আজকে সকালে আর রান্নার কোনো ঝামেলা নেই। আর এখন আমি ব্যালকনিতে বসে এক গ্লাস জল নিয়ে জিরোচ্ছি। আর জানো তো বাচ্চাদের মনে হয় এরকমই হয়, মা বাবা যাই খাবে না কেন সেটা খেতেই হবে। তো তোজো ভেবেছে বোধহয় মা আমাকে না দিয়ে কি না কি খেয়ে নিচ্ছে স্পেশাল জিনিস, তো আবু আবু করে চলে এসেছে। তো আমি আমার থেকে একটু জল ওকে খাওয়ালাম, যে দেখ বেশি কিছু নয়, জলই খাচ্ছি। তো যাই হোক, চলো এবার লাঞ্চ করব। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, আর এখানে দেখো টুকটাক জিনিস আমি বার করে রেখেছি যেগুলো আমি ও বাড়িতে এখন নিয়ে যাচ্ছি। সো বেসিক্যালি প্রবলেমটা কি হয়েছে বলো তো, আমি না মাসিকে কয়েকদিন ধরে বলেছিলাম যে তোমার সব বাড়ি কাজ হয়ে গেলে তুমি একটুখানি আমার সাথে যাবে, ওই বাড়িটা একটুখানি ক্লিন করার আছে। তো মাসি আমাকে বলেছিল যে হ্যাঁ ঠিক আছে দিদি, আমার এই 1-1:30 নাগাদ হবে, তো আমি যেতে পারবো। তো এখন কি প্রবলেম হয়েছে, এখন না প্রত্যেকটা সোসাইটিতে জলের প্রবলেম, তাই জন্য ওর যে সময় মতন কাজগুলো হয়ে যাবে সেরকমটা হচ্ছে না। মানে আমার বাড়িতে ও যে সময় আসে সেই সময় আসতে পারছে না, কোনো হয়তো সোসাইটিতে গেল সেখানে তখন জলের প্রবলেম চলছে, ওকে আবার অন্য সোসাইটিতে যেতে হচ্ছে, এই সমস্ত করে মোদ্দা কথা যেটা যে মাসি এখনই যেতে পারছে না ঘরটা পরিষ্কার করার জন্য। আর এমনি কি বলতো প্রফেশনালি ক্লিন করা আছে, বাট ধুলো একটা পড়ে গেছে, তো যেটাতে মানে যেতেই যেন ইচ্ছা করছে না। তো আনন্দ যে ঠিক আছে, তোজোকে এখন ঘুম পাড়াবো, আমি এখন চলে যাচ্ছি একা অটো করে। আর পরে ঘরটা ক্লিন হয়ে যাওয়ার পর সৌরভ তোজোকে নিয়ে আসবে। এখন তো কার সিটে বসে তোজো এমনি একাই আসতে পারে, তো কোনো অসুবিধা হবে না। তো সেই জন্য আমি এখন চলে যাচ্ছি ও বাড়িতে। এখন তোজো আর সৌরভ এখানে রেস্ট নিক, আমার হয়ে গেলে আমি ওদেরকে কল করব যে তোমরা এখন এসো। আর হাতে একটা টুকটাক কয়েকটা জিনিস আমি নিয়ে যাচ্ছি, তো অটো বুক করে বেরোবো। আমি আর অন্য কিছুই নিয়ে যেতে পারছি না, মেনলি আমাকে যেটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে এই মপটা। তো আমি এই জাস্ট ফ্ল্যাটে ঢুকলাম, এত লজ্জা লাগছিল না, নেতা আর বালতি হাতে করে নিয়ে আসলাম। যদিও জানি এই বাড়িতে কিচেনটা সেভাবে ইউজ হবে না, বাট স্টিল আমি কিচেনটাও খুব সুন্দর করে ক্লিন করে নিলাম। স্ল্যাবটা না পুরো ধুলো ধুলো হয়ে গেছিলো, ভালো করে মুছে টুছে নিয়েছি। আর যেটা দেখলাম এখানে কিন্তু বেশ ভালো পায়রার উৎপাত আছে, এখানে 2টো পায়রা বসেছিল। তো কোনোভাবে যদি আমি জানলাটা খুলে রেখে চলে যাই না, তাহলে পুরো কেস হয়ে যাবে, তো এটা মনে রাখতে হবে। আর কিচেনটা অনেকটাই বড়, বেসিক্যালি এটা একটা 1 BHK অ্যাপার্টমেন্ট, তো তোমাদের তো ট্যুরটা আমি দিয়েই দেবো, বাট কিচেনটা দেখো অনেকটা বড়। যেহেতু এটা 1 BHK প্রপার্টি না, আমার মনে হচ্ছে কিচেনের এখানেই ডাইনিং টেবিলের প্রভিশন রেখেছে। এখানে আসার পরে মনে হচ্ছে এটা আনলে ভালো হতো, সেটা আনলে ভালো হতো, বাট যেটা মনে করে আমি এনেছি সেটা হচ্ছে এটা ডেটল হ্যান্ড ওয়াশ। তো মোটামুটি দেখো ফ্লোরটা কিন্তু চমকাচ্ছে, ভালোই পরিষ্কার করেছি আমি, ওয়েল ডান। আমার অবস্থাটা তোমরা শুধু দেখে নাও, ঠিক আছে? তাও একটু ক্যামেরার সামনে আসবো বলে লিপস্টিকটা অ্যাপ্লাই করেছি, তা না হলে তো। আর এদের দুজনকে দেখো,
আমরা একটা গদি নিয়ে এসেছি বাড়ির থেকে, গড়াগড়ি খাচ্ছি। দুজনে এসে দেখো গড়াগড়ি খাচ্ছে, আর পুরো পুরো ছুটছে। মাসে পুরো ফাঁকা তো, আমি আর ড্রেস চেঞ্জ করাই। বাড়ি বলছি যে বাড়ি যাওয়ার পরেই নিয়ে চলে এসছে। এটা তো বাড়ি চলে এসেছি, আমরা গদি নিয়ে চলে এসেছি। চল শুয়ে পড়ি, আমরা শুয়ে পড়ি, আমাদের কাজ নেই, আমি তো আমরা শুয়ে পড়ি। তো আমি এই ব্যাগটা করে জানো তো, যা যা জিনিস নেওয়ার সেগুলো সব গুছিয়ে এসেছিলাম, তো সৌরভ সব নিয়ে এসেছে। তুই দৌড়ে দৌড়ে চলে যা, ওই ঘর থেকে ঘুরে আয়, ওইখান থেকে যাস না, ওই ঘর থেকে ঘুরে আয়। আমার চলে এসো, এখানে এসো। তুই চলে এসো। টাটা টাটা করে যাও, টাটা। তুই চলে এসো, আমরা অপেক্ষা করছি, চলে এসো। তোজো এটা কি খাচ্ছ, কি খাচ্ছ এটা? জল। এত দৌড়াদৌড়ি করেছে, পুরো হাঁপিয়ে গেছে, নিজে সৌমির কাছে গিয়ে বটলটা দেখিয়ে বলছে আবু আবু। একটু শান্ত তোজো, একটু শান্ত। কি বলছিস তুই? কেউ কিছু বুঝতে পারছে না। যাবি না এখন, ব্যাগটা নিয়ে রোদ রোদ রোদ। তো চলো ছোট্ট করে তোমাদেরকে ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দেওয়া যাক। আর এটা হচ্ছে একটা বেসিক 1 BHK ফ্ল্যাট। আমি না চাইছিলাম যে একদম ছোটখাটোর মধ্যে 1 BHK ফ্ল্যাট হবে, বাড়ির কাছাকাছি হবে, আর একটু বাজেটের মধ্যে। মানে 3টে ক্রাইটেরিয়া ছিল। আর এই 3টে ক্রাইটেরিয়াই ফুলফিল করেছে এই ফ্ল্যাটটা। এটা কিন্তু রেট খুব বেশিও নয়, তো ঠিক আছে, আমার কাজের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো আমি ঠিক করেছি সেটা হচ্ছে এই লিভিং রুমে এইখানে ব্যাকড্রপটা করবো। মানে কি বলতো, আমি সেকেন্ড বেডরুমটায় না করতেই পারতাম, এখানে আমি ট্রাইও করেছিলাম, বাট ওই তোজো ঘুমাচ্ছে, সেইটুকু সময়ের মধ্যে সেট আপ করা, তারপরে র্যাপ আপ করা ইম্পসিবল। তার মধ্যে ওখানে ঠাকুর আছে, তো সেখানে সবসময় যে বন্ধ করে রাখবো দরজাটা, সেটাও হয় না। তাই জন্য আমার মনে হচ্ছিল যে এরকম একটা ছোটখাটো যদি ফ্ল্যাট নিতে পারি বাড়ির কাছাকাছি, তো খুব সুবিধা। আর বিশ্বাস করো, এত আনন্দ হচ্ছে, আমার এক্সপ্রেশন দেখে দিচ্ছি, সেটা তোমরা বুঝতে পারছো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে লিভিং অ্যান্ড ডাইনিং রুমটা। আর যেটা আগের দিন তোমাদের দেখাচ্ছিলাম, যে এই ব্যালকনিটা আমার সব থেকে পছন্দ হয়েছে, মানে ভিউটা খুব সুন্দর। না, এটা 1 BHK হতে পারে, বাট এই লেআউটটা খুব সুন্দর। মানে এখানে সোফা রাখবে, এখানে ডাইনিং টেবিল থাকবে, এখানে টিভি, মানে আগে যে ছিল এখানে টিভি রেখেছিল আমার, সেটাই মনে হয়। তো ভালো বেশ। তো লিভিং রুম থেকে এসে দেখো এখানে একটা ছোট্ট বেসিন এরিয়া আছে, আর দুদিকে দুটো হচ্ছে টয়লেট, আর একটা সাইড হচ্ছে কিচেনটা, আর এইদিকে হচ্ছে বেডরুমটা। তো কিচেনটা তখনই তোমাদেরকে দেখাচ্ছিলাম, কিচেনটা আমার খুব পছন্দ হয়েছে। বেশ বড়। স্ল্যাবটা দেখো একবার। ও বাবা, চকচক করছে। আগের দিন এসেছিলাম, এখানটা হাত দেওয়া ছিল, পুরো চুলগুলো ছিল। আর কিচেনটা এতটাই বড়, মানে প্যারালাল কাউন্টারটাও রাখা যেতে পারে, যদিও আমাদের কোনোটাই লাগবে না। আমরা আইডিয়া দিচ্ছি ওকে বাধ্য। না, লেআউটটা খুব সুন্দর 1 BHK হিসেবে। আর সৌমি দেখছি যা পুরো চকচকে করেই ফেলেছে সবটা। এখান থেকে সুন্দর সেট আপ করবো, মানে কাজ করতে করতে কারেন্ট লাগে, একটু চা বানিয়ে খাওয়া যাবে, চায়ের সেট আপ করবো। ওর একটা কিছু মতামত আছে। কি হয়েছে, কি হয়েছে? তুমি কিছু বলবে? কোনো ইম্পর্টেন্ট কথা বলবে কি? আচ্ছা, ওই জায়গাটায় কিছু একটা করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওইখানটা কিছু একটা আমরা করবো, ঠিক আছে। এইখানে একটু জায়গা আছে, এখানেও কেউ চাইলে ডাইনিং টেবিল সেট করতেই পারে। এটা হচ্ছে বেডরুমটা। বেডরুম থেকেও ভিউটা খুব সুন্দর, ব্যালকনি থেকে যে ভিউটা দেখলে বেডরুম থেকে এক্স্যাক্টলি সেম ভিউ। তো এখন তো জানলা খোলা যাবে না, পশ্চিম দিকের রোদ, যদি পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে। তোমরা কতটা ক্যামেরায় দেখতে পাচ্ছ জানি না, বাট স্কাইলাইনটা কিন্তু খুব সুন্দর, হাওয়াটা আছে, হাওয়াটা আছে, একটু গরম হাওয়া না। ফ্ল্যাটটা কি বলতো, খুব খোলামেলা, তাই জন্য খুব পছন্দ হয়ে গেছে। আর আমার যেটা বেসিক্যালি মনে হয়েছে, এটা একদম আনইউজ তো নয়, বাট হ্যাঁ নতুন, মানে হয়তো একবার একটা টেনেন্ট ইউজ করেছে, সেই কারণে খুব চকচকে লাগছে আর কি। তো চলো, অল সেট, এখন
বেজে গেছে প্রায় 5:30। এবার আমরা বেরোচ্ছি, টুকটাক জিনিসও এসে গেছে, ঘরটাও পরিষ্কার হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি চাইছি পয়লা বৈশাখের আগে ভালোভাবে সেট করে নিতে, তাহলে আমার যে প্ল্যানগুলো আছে, যে ভিডিওগুলো বানাবো, তো সেগুলো তাহলে স্টার্ট করতে পারবো আমি। তো বাড়ি ফিরে আগে ভালোভাবে ফ্রেশ হলাম, যা গরম পড়েছে না কি বলবো। তো এখন ফ্রেশ হয়ে বেশ ভালো লাগছে। আর আজকে কাজটা করতে অবশ্যই অনেকটাই খাটুনি হলো, মাসি গিয়ে করলে হয়তো একটু ইজি হয়ে যেত ব্যাপারটা, বাট জানো তো খুব ভালো লাগছে, মানে নিজেরই খুব স্যাটিসফাইড লাগছে। আর জানো গেছিলাম যে জল নিয়ে যেতে ভুলে গেছি, কি জল তেষ্টা পেয়েছে। বাড়ি এসে আগে ফ্রেশ হয়ে চি করে জল খেলাম। তুজো হাত দিয়ে দেখ, তুজো এটা কি? আগুন, আগুন। আমরা চা নিয়ে এখানে বসেছি, আর এ একবার করে হাত দেবে আর আগুন আগুন বলবে। ওর কাছে অ্যাকচুয়ালি ঠান্ডার অনুভূতিটাও আগুন, গরমটাও আগুন। ওকে যখন একবার বরফ ধরেছিলাম বলছে আগুন, আবার এই গরম কাপটা ধরেও বলছে আগুন। এটা কি রে মানাই? এবার দেখ তো এটা কি? আগুন। ব্যাস, ও নেতা পেয়ে গেছে, ও একদম দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছে। একবার যদি ঝাড়াঝুড়ির মোছাটা পায়, যদি ওটা ঝাড়াঝুড়ির মোছা নয় মনে হচ্ছে না, এটা আমার চুলের ক্রাঞ্চিস। তো আমরা এখন বিকেলবেলা চা নিয়ে বসেছি। তো আজকে ডিনারে দেখো বানিয়েছি লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, আর তার সাথে আছে রুটি। রাত্রি 11:30 বেজে গেছে, আর এখানে দেখো খেলা হচ্ছে, আর কি জোরে জোরে চিৎকার করছে, বাপরে বাপ। তো চলো আজকের মতো ব্লগটা এবার এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।